আমি লবণ দিলাম আটাতে, উষুম গরম পানি দিলাম, পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে গোটা না থাকে। এভাবে মিক্সড করে নিয়ে বোতলে ঢেলে নিলাম। বোতলে ঢেলে নিয়ে যেন না পড়ে সেইভাবে ধীরে ঢেলে নিয়ে কড়াইতে তেল ব্রাশ করে নিলাম। কড়াইতে তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি বোতলটি ঢালার রেসিপিটা এখানে আমি দেব। দিয়ে এটা হয়ে এলে এরকম ছুন্নি দিয়ে ভালো করে তুলে নিতে হবে। তুলে নিয়ে এভাবে তুলে নিয়ে ভালো করে হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দেব। তেল দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে একটু জিরে দিব। জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে একটা ডিম ছেড়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটা করে ফেলতে হবে যাতে যেন গোটা না থাকে। এখানে 1 চামচ হলদি দেব। দিয়ে স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এখানে একটু টমেটো দেব। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। সিদ্ধ করে নিয়ে টমেটোটা ভালো করে নেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে এলে এখানে আমি নুডলস ছেড়ে দেব। নুডলস ছেড়ে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে মিক্সড করব। করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। এটা আমি ভাজা ভাজা টাইপ করব আর কি। ভাজা ভাজা টাইপ করলে এটা খেতে খুবই মজা লাগে। এটা এখন আমি প্লেটে পরিবেশন করব। প্লেটে পরিবেশন করে আমি সার্ভ করব।